শুধু আমার গার্লফ্রেন্ডকে এটা জিজ্ঞেস করেন না। বলেন। এইটাই তো বিপদে ফেলাই দিলেন। আগে আচ্ছা, আগে ওদের অডিয়েন্স থেকে কোশ্চেন নেই। বলেন, কোশ্চেন না নিলেও মাইর। কার হাতে কি কোশ্চেন? আচ্ছা, এই যে ভাই, হ্যাঁ যে কোনো কোশ্চেন করা যাবে, যে কোনো কোশ্চেন, কিন্তু উত্তর আমি দিব কিনা সেটা আমার ব্যাপার। ইউ ক্যান আস্ক এনিথিং। আচ্ছা, এই যে এই ভাই করি গোলাপি শার্ট, এফ এফ কি জানি, এফ পাইলট। ও ভাই একটা দারুণ প্রোডাক্ট বানাইছে, সিরিয়াসলি অ্যামেজিং একটা প্রোডাক্ট। আপনারা যাওয়ার আগে এটা দেখে যান ভাইয়ের প্রোডাক্টটা, ইটস অ্যামেজিং। বলেন একটা কোশ্চেন। আর ওই যে মাসুম ভাই আছে, সালে ভাই আছে, অবশ্যই ওনাদের সার্ভারের প্রোডাক্টগুলো দেখে যাবেন। কিছু কোশ্চেন আমরা সেট করছিলাম, তাহলে এখান থেকে ওকে ওকে, গ্রেট গ্রেট, আমি এখান থেকে জিজ্ঞেস করে নেব। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলেন, কে মাইক দিবে? একজন ভলান্টিয়ার আছে কি? মাইক কি আছে একটাও এক্সট্রা? আমার ভয়েস কি এমনি শোনা যায়? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এখানে আমি পড়াশোনা করি ভাইয়া। আচ্ছা, আমি বেসিক্যালি ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলোর সাথে জড়িত। আমি শাহিদুজ্জামান শাহিদ, ফাউন্ডার অ্যাট অ্যাপ পাইলট। তো দীর্ঘ অনেক দিন যাবৎ, মানে প্রায় এক যুগেরও বেশি আমার ব্লগিং ক্যারিয়ারের অভিজ্ঞতা। তখন থেকে আমি দেখে আসতেছি একটা ইস্যু আমাদের কমিউনিটির সবাই ফেস করে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে। হ্যাঁ, ব্লগিং তো আমাদের মোটামুটি 99% ব্লগাররাই ওয়ার্ডপ্রেসের সাইট বানায়। হ্যাঁ, তো এখন এখানে যে একটা সমস্যা ফেস করে, দেখে যে এমনিতে আমরা গুগলে যে পেজগুলো ইন্ডেক্স করাই, তো ইন্ডেক্স করানোটা একটা মানে খুবই একটা মোটামুটি টাফ ব্যাপার। হ্যাঁ, রিসেন্টলি আরও অনেক কঠিন হয়ে গেছে। তো এটার জন্য আমরা অনেক কাজ করি। হ্যাঁ, আর্টিকেলটাকে মানে অপটিমাইজ করার জন্য, বেটার করার জন্য অনেক স্ট্রাগল করি। তো কিন্তু দেখা যায় যে হ্যাকাররা রাতারাতি একটা ওয়েবসাইট হ্যাক করে, মানে একটা ইনজেকশন পুশ করে দিবে। তো ওই ওয়েবসাইটে প্রায় 1 মিলিয়ন বা 1 লক্ষ 5 লক্ষ আর্টিকেল গুগলে ইন্ডেক্স করে ফেলে দেয়। মানে এটা কিভাবে করে এবং এটা থেকে মানে পরিত্রাণের যদি সহজ একটা উপায় বলে দিতেন। মানে ওরা যেটা করে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে এনিহাউ যখন আমরা গুগলে একটা ওয়েবসাইট ইন্ডেক্স করানোর জন্য দিতে হয়, একটা ফাইল দিয়ে ভেরিফাই করাইতে হয় যে এটা আমার ওয়েবসাইট। তো এই কাজটা হ্যাকাররা করে ফেলে। মানে সি প্যানেলে ঢুকে রুট ডিরেক্টরিতে একটা ফাইল ওরা পুশ করে দিয়ে দেবে। তো এইটা থেকে মানে এখন মানে পরিত্রাণের উপায়টা কি? ভাই একদম অনেস্টলি বলি, এটার উত্তর আমার জানা নাই। সত্যি কথা, আমি কোনোদিন হ্যাকার টিমে কাজ করি নাই, কেমনে করে আই ডোন্ট নো। আমি কোনোদিন এসইও টিমেও কাজ করি নাই, আই ডোন্ট নো হাউ দে ডু ইট। বাট আই থিঙ্ক ইউ হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। আপনি জানেন, আপনি এই কন্টেন্ট নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছেন, সো ইউ হ্যাভ দ্যাট আইডিয়া। এক্স্যাক্টলি। কেউ উত্তর দিবেন? কেউ বলেন, কারো বুকের পাটা আছে? উত্তর দিবেন ভাইয়ের। আই সিরিয়াসলি ডোন্ট নো এটার উত্তর, বাট দ্যাট ওয়াজ এ গুড কোশ্চেন, কিন্তু আমার জানা নেই। আপনারা কি উত্তর দিবেন যদি জানেন? আর না হলে আপনাকে এরকম মনে করেন ভাঙা হৃদয় নিয়ে আজকের অডিয়েন্স থেকে বাসায় যেতে হবে। আমি কোশ্চেনটা ভুলে গেছি। ভাইয়ের কোশ্চেন ছিল যে হঠাৎ কইরা সাইটে অনেকজন ঢুকে, হ্যাকাররা ঢুকে এটাকে র্যাঙ্ক করায় দেয়, এটা কিভাবে করা যায় বা এটা কিভাবে প্রিভেন্ট করা যায়, রাইট? একটা জিনিস আপনি করতে পারেন নর্মালি, এবার একটু ফাজলামি এটা বাদ দিই, সেটা হচ্ছে যে যদি আপনার সাইটে স্ক্রিপ্ট ইনজেকশন যেটা বলছেন আপনি, যেটা এটা যদি প্রিভেন্ট করা যায়, এক্সএসএস ক্রস সাইট স্ক্রিপ্টিং অথবা সিএসআরএফ ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারির ব্যাপারটা আলাদা, এক্সএসএস কথা ধরেন, মানে সে যদি কোনোভাবে এই আপনার থিম বা প্লাগইন যেগুলো আপনি ইউজ করছেন এইগুলো যদি প্রপারলি কোড করা থাকে, আপনি যদি জানেন যে হ্যাঁ এগুলো ভালোভাবে কোড করা আছে বা করা আছে, তাহলে কিন্তু এক্সএসএস বা এই ধরনের স্ক্রিপ্ট ইনজেকশন এই জিনিসটার পসিবিলিটি কম। সো আমি সাজেস্ট করবো এটা একটা ওয়ে হতে পারে যে আপনি একদম রিলায়েবল প্লাগইন বা রিলায়েবল থিমই ইনস্টল করবেন, রিস্ক নেবেন না। বা আমরা আপনাদের এখানে থিম ডেভেলপার কি আছে? কেউ
থিম ডেভেলপমেন্ট নিয়ে আইডিয়া আছে কারো? ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট এক্সেলেন্ট। প্লাগইন ডেভেলপমেন্ট অনেকেরই আছে। সো আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসের কিছু কিছু জিনিস কি করতে হয়, এসকেপ করতে হয় দেখানোর আগে, তাই না? তারপর হচ্ছে ইনপুটগুলো নেওয়ার সময় অবশ্যই সেটাকে স্যানিটাইজ করতে হয়, এটা আপনারা জানেন। তারপরে ফর্ম সাবমিশনের সময় অবশ্যই সেটার অথেন্টিসিটি চেক করার জন্য নন্স ভেরিফিকেশন করতে হয়, এগুলো আপনারা জানেন। সো এই থিমের মধ্যে এগুলো করা আছে কিনা আপনি যদি এভাবে চেক করেন, আমার কাছে মনে হয় যে ইউজুয়ালি এই ধরনের ইনজেকশনটা অলমোস্ট ইম্পসিবল। সো প্রপার সোর্স থেকে জানা রিলায়েবল থিম যদি আপনি ইউজ করেন তো এই সম্ভাবনাটা হয়তো অনেক কমে যাবে। এর বাইরে কিভাবে করে এক্স্যাক্টলি আমার ওটা জানা নাই। ঠিক আছে, ওকে নেক্সট। এনি ওয়ান কোশ্চেন? সাদা শার্ট। আচ্ছা আমার কোশ্চেন করি, আমি আর দুইটা কোশ্চেন নেই। টাইম আছে না টাইম নাই অ্যাকচুয়ালি? ওকে ওকে, আর দুইটা কোশ্চেন নেই। সাদা শার্ট বয় বলেন। আমার কোশ্চেনটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট। আমি যে বলেন। থেকে ওয়ার্ডপ্রেসের সাথে জড়িত ছিলাম, যে পরবর্তীতে পিএইচপি লাগানো নিয়ে আগাইছি। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা ছিল যে তারা কোন ইন্ডিয়া যে কনফারেন্স আপনার কি বান্ধবী আছে ইন্ডিয়ায়? ওখানে আপনি ওইদিকে নেমে যাচ্ছেন যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার খুব জানার ইচ্ছা যে ওখানকার এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল, তারা কোন ইন্ডিয়া যে কনফারেন্স। আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল খাবার দাবারের প্রতি, আর খাবার দাবার কমপ্লিটলি সাকস। ইস, এইরকম জঘন্য খাবার আমি জিন্দগিতে খাই নাই। বুঝতে হবে কার কোন দিকে ইন্টারেস্ট, বুঝছেন? সো এনিওয়ে, একটা খাবার ছিল সুন্দর পোলাওয়ের মতো দেখতে। আমি তো ভেবেই মনে করেন প্লেটের মধ্যে এতগুলো নিয়ে নিলাম, পরে দেখি শালার চানাচুরের মতো গন্ধ, কিন্তু মনে হচ্ছে চিনি দিয়ে দিছে। আজব, সব কিছুতে চিনি, আর সব ভেজিটেরিয়ান সব কিছু খাবার, কোনো ইয়া নাই, স্বাদ নাই। সো দ্যাট ওয়াজ এ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম লারাকন। আর একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল ভাই, ম্যানেজমেন্টটা তো বাজে ম্যানেজমেন্ট। ইট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। কেউ হ্যাপি না, কেউ হ্যাপি না। একটা শার্ট দিছে, গেঞ্জি দিছে, সেটাও মনে করেন দোকান থেকে কিনে এনে দিয়ে দিচ্ছে, কোনো প্রিন্ট টিন্ট নাই, কিছু নাই। বাট দে চার্জ আ লট, লাইক 4,000 রুপি, 4,500 রুপি পার হেড। সো লারাকনের এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ। ইভেন্ট সেশনগুলো মোটামুটি ছিল, ওই রকমভাবে বোঝা যায়নি। স্ক্রিনের কারণে হোক বা ইয়ার কারণে হোক, অডিও সিস্টেমের কারণে হোক, পিছন থেকে আসলে ওইভাবে বোঝা যায়নি। আমার কাছে ইভেন্টটা ভালো লাগে নাই, অনেস্টলি বলতে গেলে। যদি আমাদের ঢাকা থেকে একজন গিয়েছিলেন, ইমরান, ওনার সেশনটা, ওনার টপিক অ্যাকচুয়ালি ভালো ছিল। আমি ওনার টপিকটা পরে আবার ইয়াতে দেখছি, আমাদের বাংলাদেশ উনি একবার প্রেজেন্ট করেছেন, ইমরান। দ্যাট ওয়াজ এ গুড টপিক। টেলর অটোয়েল আসছে বা ইয়ে আসছে, কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিনটা এত ছোট যে মানে 3টা রো থেকেই আর বোঝা যায় না, 3 নাম্বার রো থেকেই স্ক্রিনে কি লেখা আছে, কি ইয়া করা আছে, এগুলো বোঝা যাচ্ছে না, বা কিভাবে ইয়া হইতেছে। অত ভালো আমার অনেস্টলি লাগে নাই একদম। আচ্ছা নেক্সট, আরেকটা লাস্ট কোশ্চেন। রিসেন্টলি পিএইচপি নেটিভ রিলিজ করছে, তো এবং হচ্ছে লারাভেলও অনেক কিছু ইয়ে করছে, যে ডেস্কটপ অ্যাপস বানানো, এই সম্বন্ধে যদি কিছু বলতেন, ফিউচার বা আসলে কিভাবে কি। ভাই আমার কাছে মনে হয় যে নেটিভ পিএইচপি আপনি যদি দেখেন, এটার ফিউচার অন্ধকার। এটা আসলে কেউ ইউজ করবে না ভাই, একদম ভাই। অনেস্টলি দিস ইজ লাইক আ মানে ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের হবি প্রজেক্ট। সে ইলেকট্রন দিয়ে জাস্ট ইয়া করছে। ভাই কে পিএইচপি দিয়ে লেখা বাটন বানাবে, কে পিএইচপি দিয়ে লেখা এটা বানাবে, ওটা বানাবে। জাভাস্ক্রিপ্ট আছে, দিস ইজ জাভাস্ক্রিপ্ট, এটার জন্য আছে। ফ্লাটার আছে, ভালো ভালো টুলস আছে। নেটিভ পিএইচপি ইজ নট মানে ইজ নট দ্য থিং। এটা জাস্ট একটা অ্যামেচার প্রজেক্ট, হবি প্রজেক্ট। আপনি যদি নেটিভ পিএইচপির কোডও দেখেন, আপনি মনে করেন একবার দেখার পর আপনার সেকেন্ড টাইম এই কোড ইউজ করার ইচ্ছাও হবে না। আপনি বুঝবেন যে দিস ইজ গোয়িং নো হোয়ার। এখন একটা হাইপ আছে, একজনের প্রজেক্ট আছে, হাইপও অ্যাকচুয়ালি আসলে 2-3 জন পোলাপান লাফাইতেছে, আলটিমেটলি এটার কোনো ইয়া নাই। সেই নেক্সট আমি একটু আমার কোশ্চেনটা করি। ভাই আমাকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, বুঝছেন, বলছে আমার কোশ্চেন, আসলে কিন্তু আমার কোশ্চেন না, ভাইয়ের কোশ্চেন। এই লক হয়ে গেছে। আচ্ছা 2টা কোশ্চেন করি, এগুলো কোশ্চেনের প্রাইস কি পাবো? কোশ্চেন করলে প্রাইস কি পাবো? আমাদের এই কুইজের ফুল প্রাইজের স্পন্সর করতেছে কোডরেক্স। কোডরেক্সের কি আছে ভাই বলেন তো? তাহলে প্রাইসগুলো আমারে দিয়ে দেন ভাই, আমি কোশ্চেন করতেছি কষ্ট কইরা, প্রাইসগুলো দিয়ে দেন। আচ্ছা চমৎকার একটা, এই বলেন ওয়ার্ডপ্রেসের কোর সিস্টেমকে এক্সটেন্ড করার জন্য কি ইউজ করা হয়? একটা জিনিস আছে, মানে কোন একটা কিছু ফাংশনালিটি এক্সটেন্ড করার জন্য ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমটা আছে, এটাকে কি বলা হয়? এই উত্তর দিয়ে দিলে হবে না ভাই, আপনারা উত্তর দিয়ে দিলে 100 টাকা বাইর করেন। কে উত্তর দিছে? এইভাবে বুঝতে হবে, উত্তর দিলেই 500 টাকা জরিমানা।
উত্তর দিলেই 500 টাকা জরিমানা। আপনার উত্তর দেন প্লিজ, বসে বসে উত্তর দেন। একজন কালেক্ট করার জন্য একজন ভলান্টিয়ার আসেন প্লিজ, একটু দাঁড়ায় যান। 500 টাকা করে অনেকগুলা কালেক্ট করা যাবে। বলেন তো, উত্তর দেন। হাত না তুইলে উত্তর দিলেই মনে করেন 500 টাকা কালেক্ট। আচ্ছা, কি কে জানি বলতেছে একটু হাত তুলবো, শুধু আমরা উত্তর বলবো না, মুখ একদম স্ট্যাপলার। ওই যে পিছনে আছে একজন, বলো বলো বলো। অ্যাকশন আর ফিল্টার হুকস, গুড। আরেকজন বলে ফেলছিল হুকস, এই জন্য নেই নাই। আচ্ছা, অ্যাকশন আর ফিল্টার হুকস হয়ে গেছে, গুড। হ্যাঁ নিচ্ছি, দ্যাটস এ গুড অ্যান্সার, অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের একজন কো ফাউন্ডারের নাম বলতে পারবেন? আগে হাত কিন্তু, দাঁড়ান, তুলেন না। 500 টাকা, কে 500 টাকা দিতে রাজি? আচ্ছা বলেন। না, আরেকজন কো ফাউন্ডার, ম্যাটের কথা আমরা সবাই জানি। আরেকজন, এটা আসলে আমি একটু বলতে ভুল হয়ে গেছে, আমি নিজেই বলে দেওয়া দরকার ছিল যে ম্যাট মুলেনওয়েগের পাশাপাশি আরেকজনের নাম বলেন। ভাই আবার লক হয়ে গেছে। ও সরি সরি, ডাবল ট্যাপ করলেই হবে? ও ওকে ওকে ওকে। আচ্ছা, না আপনারও উত্তর ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে। আমি যেহেতু আমার কোশ্চেন ভুল হয়েছে, মাইক লিটল ইজ ফাইন। ম্যাট মুলেনওয়েগ বলছেন? আচ্ছা, ওনারটা নিয়ে নিই তাইলে, গুড। এই যে দেখেন, এইরকম বন্ধু দরকার, মনে করেন দিয়ে দিবে আরেকজন রে। আচ্ছা, লাস্ট কোশ্চেন। কয়টা কোশ্চেন করবো? আরে আচ্ছা, এগুলোর উত্তর তো আমিই জানি না। দাঁড়ান 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 দাঁড়ান। ওয়ার্ডপ্রেসের ট্যাগলাইন কি বলেন তো? 500 টাকা কে কে দিবেন? বলে ফেলেন উত্তর। ওই যে ভাই তুলছে, বলেন। এই তো, নাইস, যাক 500 টাকা বেঁচে গেল আপনার, আগে উত্তর হয়ে গেছে। নাইস, ওকে, ঠিক আছে। আচ্ছা বলেন তো এবার একটা কোশ্চেন, ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ কেমন লাগে? রিয়েলি রিয়েলি? আচ্ছা ভাই, আমার ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ একদম ভালো লাগে না। ইস, এর মতো পেইনফুল জিনিস আর নাই। আচ্ছা যাই হোক, আমরা শেষ করি। আর কোশ্চেন না নেই, আর কোশ্চেন না নেই, দরকার হলে আপনারা চলে আসেন কোশ্চেন করার জন্য, কুইজের জন্য। আমি লাস্ট একটা, আমার জন্য একটা কোশ্চেন নেই, জাস্ট একটা, আমার সেশন বা ইয়ার জন্য লাস্ট একটা কোশ্চেন নেই। বলেন লাস্ট, এনিওয়ান? কোশ্চেন না করলেও মায়ের। এই তো ভাই উঠে গেছে, বলেন। সাপোজ আমার ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেছে, তো আমার ব্যাকআপ যেহেতু আছে, তো সেই ব্যাকআপটা যদি আমি আবার রিস্টোর করি, আবার তো হ্যাক হওয়ার চান্স আছে। তো ব্যাকআপটা রিস্টোর করার আগে আমি কি স্টেপ নেওয়া দরকার? দ্যাটস আ গুড কোশ্চেন। ব্যাকআপ করার জন্য ব্যাকআপ আপনাকে একবার রিস্টোর করতে হবে। রিস্টোর করার পরে আপনি চেক করবেন যে আসলে কি কারণে হ্যাক হয়েছে, যেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন। আমরা ইউজুয়ালি যেটা করি এই ধরনের ক্ষেত্রে, কমন স্টেপসগুলো ফলো করি। হয়তো রিস্টোর করার পরে ওয়ার্ডপ্রেস আপডেট করি, প্লাগইন থিমগুলো আপডেট করি, একবার থরোলি ভালনারেবিলিটি স্ক্যান করি যে আসলে, কারণ ভালনারেবিলিটি স্ক্যানার কিন্তু অনেক আছে, মানে এক্সটার্নাল সার্ভিস আছে যেগুলো দিয়ে আপনি আপনার সাইটের ভালনারেবিলিটি স্ক্যান করাইতে পারবেন, ম্যালওয়্যার স্ক্যান করাইতে পারবেন। তো সেগুলো একবার স্ক্যান করি যে আমার কোনো প্লাগইন প্রবলেমেটিক ছিল কিনা, আউটডেটেড ছিল কিনা, অ্যাডমিন পাসওয়ার্ড ঠিক ছিল কিনা, এইসব জিনিসগুলো চেক করে তারপর করতে হয়। এছাড়া আসলে ওরকমভাবে আর কোনো কিছু করার নাই। এই কমন স্টেপগুলো আমরা ফলো করি, এটাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ইনশাল্লাহ আবার দেখা হবে।